আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী 23 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের তৃতীয় আসর। অলরেডি দুইটা আসর অনুষ্ঠিত হয়েছে। দুইটা আসরে রংপুর রাইডার্স ফাইনাল খেলেছে, একটাতে চ্যাম্পিয়ন, একটাতে রানার আপ হয়েছে। তবে এবছর আনফরচুনেটলি রংপুর রাইডার্সের দল অংশগ্রহণ করছে না। তবে বাংলাদেশ থেকে তারকা উইকেট কিপার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন এবারের গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করবে পাকিস্তানের পিএসএল এর দল লাহোর কালান্দার্সের হয়ে। প্রতি বছরের ন্যায় এবারও ৫ দেশের ৫টা ফ্র্যাঞ্চাইজি ক্লাবকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের এবার আসর, যেটা সচরাচর অনুষ্ঠিত হয়ে থাকে গায়ানাতে, যেহেতু এটা গায়ানা সরকার এটা আয়োজন করে থাকে। এবছর প্রতিবারের ন্যায় গায়ানা থেকে সিপিএল এর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স অংশগ্রহণ করছে। পাকিস্তান সুপার লিগের পিএসএল এর দল অংশগ্রহণ করছে লাহোর কালান্দার্স, যেটাতে খেলবে পারভেজ হোসেন ইমন। এছাড়া মেজর লিগ ক্রিকেট থেকে অংশগ্রহণ করছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। অস্ট্রেলিয়ার ক্লাব ফ্র্যাঞ্চাইজি থেকে অংশগ্রহণ করবে পার্থ স্কর্চার্স 11। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টি থেকে অংশগ্রহণ করবে ডিজার্ট বাইপার্সের দলটি। এই হচ্ছে 5টি দল। এই 5 দলের অংশগ্রহণে আগামী 23 জুলাই থেকে এই টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে, যেখানে 5টি দল লিগ পর্বে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিপক্ষ এক দলের বিপক্ষে একবারে দেখায়, মোট 4টি দলের বিপক্ষে 4টা ম্যাচ খেলবে। এর মধ্যে প্রত্যেকটা দল 4টা ম্যাচ খেলবে। সেই হিসেবে লাহোর কালান্দার্সও, যেখানে পারভেজ হোসেন ইমন খেলবে, তারাও খেলবে লিগ পর্বে মোট 4টি ম্যাচ। তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 23, 24, 27 এবং 29 জুলাই। এখন তাদের ম্যাচগুলো কখন অনুষ্ঠিত হবে, প্রতিপক্ষ কারা, সেটা যদি বলি, আগামী 23 জুলাই তারা তাদের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে বিগ ব্যাশের দল পার্থ স্কর্চার্স 11 এর বিপক্ষে বাংলাদেশ সময় রাত 8টায়। তারপর দিনই 24 জুলাই রাত 8টায় তারা খেলবে আইএল টি-টোয়েন্টির দল ডিজার্ট বাইপার্সের বিপক্ষে। তারপর মাঝে 2 দিন বিরতি দিয়ে আগামী 27 জুলাই ভোর 5টায় তারা খেলবে হোস্ট দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। তারপর একদিন বিরতি দিয়ে আগামী 29 জুলাই রাত 8টায় তারা তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে মেজর লিগ ক্রিকেটের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে। অর্থাৎ 23 জুলাই রাত 8টায় খেলবে তারা পার্থ স্কর্চার্সের বিপক্ষে, 24 জুলাই রাত 8টায় খেলবে ডিজার্ট বাইপার্সের বিপক্ষে, 27 জুলাই ভোর 5টায় তারা খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে এবং 29 জুলাই রাত 8টায় তারা খেলবে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে। এই হচ্ছে লাহোর কালান্দার্সের লিগ পর্বের 4টি ম্যাচের সময়সূচি। পারভেজ হোসেন ইমন গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে সবশেষ এবছর পিএসএল এ সে খেলেছিল লাহোর কালান্দার্সের জার্সিতে, 3টা ম্যাচ খেলে দুর্দান্ত পারফর্ম করেছিল। এখন সেই লাহোর কালান্দার্স তার পারফরমেন্স এতটাই মুগ্ধ হয়েছে, তাকে তারা গ্লোবাল সুপার লিগে তাদের দলের প্রতিনিধি করে নিয়ে যাচ্ছেন। যদিও গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্স দলে খুব বেশি বড় তারকা নেই। পাকিস্তানি আব্দুল্লাহ শফিক, ওসামা মিরের পাশাপাশি বাংলাদেশি তারকা ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন এবং মাইকেল ব্রেসওয়েল মতো ক্রিকেটাররা রয়েছে। গত 13 জুলাই তারা 14 সদস্যের তাদের স্কোয়াড ঘোষণা করেছে লাহোর কালান্দার্স। সেই 14 সদস্যের স্কোয়াডের মধ্যে রয়েছে পাকিস্তানি মোহাম্মদ নাসিম, এছাড়া রয়েছে আব্দুল্লাহ শফিক, পারভেজ হোসেন ইমন, উসামা মির, মাইকেল ব্রেসওয়েল, শামিউল হোসেন, শায়ান জাহাঙ্গীর, ফারহান ইউসুফ, শাহাব খান, মেহরান মমতাজ, আলী শাব্বির, ইমরান রান্ধাবা, দেলেনো পটিগেটর, সরি উচ্চারণটা সঠিকভাবে হয়তো করতে পারছি না, এবং সবশেষ প্লেয়ারটার নাম হচ্ছে মোহাম্মদ বাসিত। এই 14 জনের অংশগ্রহণে লাহোর কালান্দার্স দল তারা প্রতিনিধিত্ব করবে গ্লোবাল সুপার লিগে, যেটা চলবে আগামী 23 জুলাই থেকে। তো এই ছিল লাহোর কালান্দার্সের হয়ে পারভেজ হোসেন ইমনের সকল ম্যাচের সময়সূচি। আজ 21 জুলাই রোজ মঙ্গলবার পারভেজ হোসেন ইমন গায়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অলরেডি যতক্ষণে আপনারা ভিডিওটা দেখছেন ততক্ষণে হয়তোবা সে তার দলের সাথে জয়েন করে ফেলেছে। আগামী পরশুদিন তারা পার্থ স্কর্চার্সের বিপক্ষে বাংলাদেশ সময় রাত 8টায় তাদের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে লাহোর কালান্দার্স। তো ভিডিওটির তথ্যটি জানি কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোন ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের কোন ক্রিকেটারের অংশগ্রহণ করার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।